ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেস সেন্সেশন হাসান মাহমুদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ডাক পেয়েছিলেন এই ২৬ বছর বয়সী ডানহাতি পেসার। আর মাঠে নেমেই কেন্টের জার্সিতে যা করলেন তা রূপকথাকেও হার মানায়। ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অভিষেকেই বল হাতে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে কেন্টকে এনে দিলেন ১৪০ রানের মহাকাব্যিক এক জয়। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে কেন্টের প্রথম ইনিংসটি মোটেও ভালো ছিল না, মাত্র ১৭৮ রানেই অল আউট হয়ে যায় তারা। তবে সেখানেও ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে একটি চারের সাহায্যে ৬ রান করে অপরাজিত থাকেন হাসান, যা শেষ উইকেটে দলের জন্য ছিল অত্যন্ত কার্যকারী। এরপর আসল খেলা শুরু হয় বল হাতে। ল্যাঙ্কাশায়ার যখন ব্যাটিংয়ে নামে ইনিংসের ১৯তম ওভারে বল হাতে আক্রমণে আসেন হাসান মাহমুদ। নিজের দ্বিতীয় ওভারেই কেন্টের জার্সিতে প্রথম উইকেটের স্বাদ পান তিনি। তার চমৎকার এক ডেলিভারিতে পরাস্ত হয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার মার্কাস হ্যারিস। হাসানের দ্বিতীয় শিকার ছিলেন ইংলিশ হার্ডিটার লিয়াম লিভিংস্টোন, যিনি হাসানকে টানা ২টি চার মারার পরের বলেই উইকেট রক্ষকের গ্লাভস বন্দী হন। এরপর জোসেফ মুরসকেও সাজঘরের পথ দেখান তিনি। মাত্র ৬ ওভার বল করে ৩২ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারকে মাত্র ৮৭ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। কেন্টের দেওয়া ৪২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা ল্যাঙ্কাশায়ারের সামনে দ্বিতীয় ইনিংসে আরো ভয়ঙ্কর রূপে হাজির হন হাসান মাহমুদ। এবার আর কেবল শুরুর ধাক্কা দেওয়া নয়, ল্যাঙ্কাশায়ারের পুরো ব্যাটিং লাইন আপে একাই ধস নামান এই বাংলাদেশি পেসার। ১৬ ওভার বল করে ৪টি মেডেন সহ মাত্র ৬৯ রান দিয়ে একাই লুফে নেন ৬টি উইকেট। সুইং গতি আর নিখুঁত লাইন লেংথের এক অনবদ্য প্রদর্শনীতে ল্যাঙ্কাশায়ারের ব্যাটারদের ক্রিজে দাঁড়াতেই দেননি তিনি। ম্যাচে এই ৯ উইকেট শিকার প্রথম শ্রেণীর ক্রিকেটে হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স। তার এই অতি মানবীয় স্পেলেই ভর করে ১৪০ রানের বড় জয় পায় কেন্ট। হাসানের এই সাফল্য কিন্তু এত সহজে আসেনি। গত কয়েকটা মাস ইনজুরির কারণে ক্রিকেটের পুরোপুরি বাইরে থাকতে হয়েছিল তাকে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথে লিজেন্ডস অফ রূপগঞ্জের হাত ধরে চেনা আঙিনায় ফিরেছিলেন তিনি, আর সেখান থেকেই সরাসরি সুযোগ পান কেন্ট ক্রিকেট ক্লাবে। চুক্তি অনুযায়ী চলতি জুনে ২টি এবং আগামী সেপ্টেম্বরে খেলবেন বাকি ৪টি ম্যাচ। ১২ থেকে ১৫ জুনের প্রথম ম্যাচে ল্যাঙ্কাশায়ারকে একাই ধসিয়ে দিয়ে নিজের জাত চেনালেন তিনি। ম্যাচ শুরুর আগে হাসান বলেছিলেন, কেন্টের মতো ঐতিহাসিক ক্লাবে খেলা তার জন্য একটা স্বপ্ন পূরণ, আর সেই স্বপ্নের মঞ্চে নেমেই তিনি উপহার দিলেন এক রাজকীয় পারফরমেন্স, যা পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্যই এক গর্বের মুহূর্ত। ল্যাঙ্কাশায়ার বধের পর হাসানের পরবর্তী মিশন আগামী ১৯ থেকে ২২ জুন মিডলসেক্সের বিপক্ষে কেন্টের হোম গ্রাউন্ডে। প্রথম ম্যাচের এই বিধ্বংসী ফর্ম যদি হাসান পরের ম্যাচেও ধরে রাখতে পারেন, তবে ইংলিশ কন্ডিশনে লাল বলের ক্রিকেটে নিজেকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাবেন তিনি। আপনাদের কি মনে হয়, কাউন্টির এই দুর্দান্ত পারফরমেন্স কি হাসান মাহমুদকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রধান পেস হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।